ওয়েস্ট বেঙ্গল সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার এই পোস্টের জন্য যারা পরীক্ষা দিতে চাইছো অবশ্যই খেয়াল করবে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন এসেছিল, কোন কোন টপিকগুলো ভালোভাবে পড়তে হবে, কত নম্বরে পরীক্ষা হয়, নেগেটিভ মার্কস কীরকম থাকে, সময় কতক্ষণ থাকে, এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো অবশ্যই একবার করে দেখে রাখবে। আমরা আজকে 2022-এর একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এখানে আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব, একটু ফলো করার চেষ্টা করো। যদি তোমার মনে হয় কোনো অ্যান্সার ভুল রয়েছে অবশ্যই নিজ দায়িত্বে তোমার সিনিয়র হোক টিচার হোক যেখানে পারবে তুমি অ্যান্সারটা রেকটিফাই করে নেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের প্রথম প্রশ্ন 5 মার্চ 2022-এ যে পরীক্ষা হয়েছিল তার। দেখো এখানে টোটাল মার্কস রয়েছে 85। 85 নম্বরের পরীক্ষা হয়, 1 ঘন্টা সময় থাকে, 85টি কোশ্চেন থাকে। একটি কোশ্চেনের জন্য 1 নাম্বার করে অ্যালোকেটেড থাকে, কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তুমি যদি কোনো প্রশ্ন ভুল করো সেক্ষেত্রে 0 পাবে, কিন্তু মাইনাস কোনো নাম্বার হবে না। আজকের প্রথম প্রশ্ন, ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ইজ। এখানে যে 4টি অপশান রয়েছে এই 4টি অপশানের মধ্যে প্রথম শ্রেণীর অ্যান্টি টিউবারকুলিন ড্রাগ কোনটি? অপশান এ রিফাম্পিসিন, অপশান বি ড্যাপসন, অপশান সি অ্যাম্ফোটেরিসিন বি, অপশান ডি ক্লোফাজিমাইন। আমরা জিএনএম বা বেসিক নার্সিংয়ে পড়েছি অ্যান্টি টিবি যে ড্রাগ, যেগুলো ড্রাগ সেন্সিটিভ টিবি, সেখানে 4টি ড্রাগ রয়েছে HRZE: আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড এবং ইথাম্বুটল। এখানে 4টির মধ্যে রিফাম্পিসিন অপশান এতে রয়েছে, এটাকে আমরা অ্যান্টি টিবি ড্রাগে পেয়েছি, তাই সঠিক অ্যান্সার হবে রিফাম্পিসিন। বাকি ড্যাপসন এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল, যেটা লেপ্রোসিতে ইউজ করা হয় বা আদার্স ব্যাকটেরিয়াল ট্রিটমেন্টে দেওয়া হয়। অ্যাম্ফোটেরিসিন বি এটা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, কোনো ফাঙ্গাল ইনফেকশন হলে সেক্ষেত্রে দেওয়া হয়। ক্লোফাজিমাইন এটাও লেপ্রোসির জন্য ইউজ করা হয়। শুধুমাত্র রিফাম্পিসিন টিবির জন্য ইউজ করা হয়। 2 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট কমন সিমটম অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইজ। এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে সবথেকে কমন সিমটম কোনটি থাকে? অপশান এ চেস্ট পেন, অপশান বি ডিসনিয়া, অপশান সি এডিমা, অপশান ডি প্যালপিটেশন। যাদের এমআই হয় তাদের সবথেকে কমন সিমটম থাকে চেস্ট ব্যথা, প্রচুর বুকে ব্যথা করে, এমনকি বুকে তারা হাত দিয়েও চেপে থাকে। ডিসনিয়া বা প্যালপিটেশন এই সিমটমগুলো হয়তো থাকে, কিন্তু তার সাথে সবথেকে মোস্ট কমন থাকে চেস্ট পেন, তাই সঠিক অ্যান্সার হবে অপশান এ চেস্ট পেন। 3 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট কভার্ড আন্ডার আইসিডিএস? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অর সার্ভিস বা আইসিডিএস এর আন্ডারে এখানে যে 4টি অপশান রয়েছে কোনটি কভার করা হয় না? অপশান এ সাপ্লিমেন্টারি নিউট্রিশন, অপশান বি ইমিউনাইজেশন, অপশান সি নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, অপশান ডি ফ্যামিলি প্ল্যানিং। আইসিডিএস এ কোনটি দেওয়া হয় না? সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়া হয়, ইমিউনাইজেশন দেওয়া হয় বাচ্চাদের, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন দেওয়া হয়, ফ্যামিলি প্ল্যানিং দেওয়া হয় না। ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কিছুটা সচেতনতা শিবির হলেও এখানে ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড কোনো মেথড বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হয় না, তাই আইসিডিএস এর এ বি সি 3টে দেওয়া হলেও কভার করা হলেও অপশান ডি বা ফ্যামিলি প্ল্যানিং এটাকে কভার করা হয় না, তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 4 নম্বর প্রশ্ন, ট্যাবলেট প্রাইমাকুইন ইজ কন্ট্রা ইন্ডিকেশন ফর। ট্যাবলেট প্রাইমাকুইন কাদের জন্য কন্ট্রা ইন্ডিকেটেড? অপশান এ ইনফ্যান্ট, অপশান বি ফিভার, অপশান সি অ্যানিমিয়া, অপশান ডি পেন ইন অ্যাবডোমেন। এখানে যে অপশানগুলো রয়েছে অপশান এ এবং সি দুটো অ্যান্সারই হতে পারে। যেহেতু এখানে ইনফ্যান্ট অপশান রয়েছে তাই আগে আমরা ইনফ্যান্টকে চুজ করব, অপশান এ হবে সঠিক অ্যান্সার। যদি ইনফ্যান্ট না থাকতো সেক্ষেত্রে আমরা অপশান সি অ্যানিমিয়া এটাকে চুজ করতাম। কারো যদি অ্যানিমিয়া বা G6PD ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রে প্রাইমাকুইন কন্ট্রা ইন্ডিকেটেড। 5 নম্বর প্রশ্ন, দ্য বডি ফ্লুইড মোস্ট ইজিলি ট্রান্সমিটস এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস ইজ। কোন বডি ফ্লুইড এইচআইভি ভাইরাসকে খুব সহজে ট্রান্সমিট করে? অপশান এ ফেসিস অ্যান্ড স্যালাইভা, অপশান বি ব্লাড অ্যান্ড সিমেন, অপশান সি ব্রেস্ট মিল্ক অ্যান্ড টিয়ার্স, অপশান ডি স্পুটাম। সঠিক অ্যান্সার হবে ব্লাড অ্যান্ড সিমেন। রক্ত এবং সিমেনের মাধ্যমে সবথেকে বেশি এইচআইভি ভাইরাস ট্রান্সমিটেড হয়। 6 নম্বর প্রশ্ন, আয়রন অ্যাবজর্পশন ইন দ্য বডি মে বি ডিক্রিসড ডিউ টু ইনটেক অফ।
কোন জাতীয় খাবার খেলে আয়রন অ্যাবজর্পশন আমাদের শরীরে ডিক্রিজড হয় বা কমে যায়? অপশান এ ভিটামিন সি, অপশান বি টি অ্যান্ড ক্যাফিন, অপশান সি ভিটামিন এ, অপশান ডি গ্রিন লিফি ভেজিটেবলস। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি টি অ্যান্ড ক্যাফিন। চা, কফি বা ক্যাফিন জাতীয় খাবার যদি খাওয়া হয় আমাদের শরীরে আয়রনের অ্যাবজর্পশন কমে যায়। আয়রন অ্যাবজর্পশন বাড়ানোর জন্য আয়রন জাতীয় খাবার খাবার পর ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করতে বলা হয়। 7 নম্বর প্রশ্ন, ট্যাবলেট অ্যালবেন্ডাজোল ইজ গিভেন টু দ্য মাদার অ্যাট। একজন মাকে কখন অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া হয় বা উচিত? অপশান এ ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, অপশান বি সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, অপশান সি 10th উইক অফ প্রেগনেন্সি, অপশান ডি 20th উইক অফ প্রেগনেন্সি। প্রেগনেন্ট মা যিনি রয়েছেন তাকে সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে দিলে তার একটা ভমিটিং বা নজিয়া যেহেতু টেন্ডেন্সি থাকে সেই জন্য অ্যালবেন্ডাজোল দেওয়া হয় না। সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া হয় আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট শুরু হওয়ার আগে। প্রথমে অ্যালবেন্ডাজোল দেওয়া হয়, তার কিছুদিনের মধ্যেই ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট খেতে বলা হয়। 8 নম্বর প্রশ্ন, অ্যামং দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্টস হুইচ ইজ ডিক্রিজড ইন অ্যানিমিয়া। অ্যানিমিয়ার ক্ষেত্রে কোন ব্লাড কম্পোনেন্ট বা কোন ব্লাড সেল কমে যায়? অপশান এ এরিথ্রোসাইট, অপশান বি গ্র্যানুলোসাইট, অপশান সি লিউকোসাইট, অপশান ডি প্লেটলেট। অ্যানিমিয়াতে কোন ব্লাড সেল কমে যায়? অবশ্যই এরিথ্রোসাইট বা আরবিসি। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ। 9 নম্বর প্রশ্ন, অ্যান্টিনেটাল কেয়ার গিভেন টু এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ফর। একজন প্রেগনেন্ট ওম্যানকে কেন অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয়? অপশান এ প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার ফর মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং, মা এবং বাচ্চার হেলথটা প্রমোট করার জন্য বা তাদের কোয়ালিটিটা বাড়ার জন্য। অপশান বি আর্লি আইডেন্টিফিকেশান অফ ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশান, মা এবং ফিটাসের যদি কোনো কমপ্লিকেশান থাকে সেটাকে আর্লি ডিটেক্ট করা হয়। অপশান সি আইডেন্টিফিকেশান অফ ফেসিলিটি ফর রেফারেল ইন টাইম, কোন ফেসিলিটি বা কোন জায়গায় আমরা রেফার করবো মাকে যদি কোনো কমপ্লিকেশান হয় বা অসুবিধা হয় সেটাকে ডিটেক্ট করার জন্য। এখানে ফেসিলিটি বলতে কোনো সাব সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার বা মেডিকেল কলেজ এই কথা বলা হয়েছে। অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ওপরের তিনটি এএনসির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা এএনসির একটা ইম্পর্টেন্স। তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। 10 নম্বর প্রশ্ন, ক্রনিক কনস্টিপেশন লিডস টু। ক্রনিক কনস্টিপেশন যদি কোনো পেশেন্টে থাকে তাহলে তার কী কী হতে পারে? অপশান এ পাইলস, অপশান বি ফিসার, অপশান সি রেক্টার প্রোলাপস, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তিনটি হতে পারে, পাইলস, ফিসার, রেক্টার প্রোলাপস। তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি।